জামায়াতের আমির শফিকুর রহমানের পর জামায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির সমালোচনা থেকে অন্তর্বর্তী সরকার নিয়ে হতাশা। আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কণ্ঠে সবই শোনা যায়। এক দলের সিনিয়র নেতা বলেছে, পিআর কি বুঝি না। আমি বলেছি, আপনি যদি না বোঝেন একদিন আমার ক্লাস করেন, আমি পড়াবো, বিনা পয়সায় শিক্ষা দেব। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়াও তিনি বলেছেন, আওয়ামী লীগ ও একটি দুটি দল ছাড়া দেশের প্রায় সবাই এখন জুলাই মুক্তিযোদ্ধা। জুলাই সনদ নিয়ে জামায়াতে ইসলামীর আগ্রহের শেষ ছিল না, কিন্তু প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটি হতাশা প্রকাশ করেছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি। একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি। এছাড়াও জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। বলেছেন, এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে, কালকে থেকে বাস্তবায়িত হবে, সেটা কিন্তু স্পষ্ট করেনি। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নায়েবে আমির। এছাড়াও তিনি বাংলাদেশের সর্বাধিক প্রচারিত শিশু কিশোর মাসিক নতুন কিশোর কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা। জামায়াতে তার থেকেও অনেক বর্ষিয়ার নেতা আছেন, তবে দলের নীতি নির্ধারণের সিদ্ধান্তে তিনি বেশি প্রভাবশালী। এর কারণটা হলো তার অতীত অভিজ্ঞতা। রাজনৈতিক জীবনের সব নেতারই স্বপ্ন থাকে সংসদ সদস্য হওয়ার। আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সেই স্বপ্নটা পূরণ হয়েছে অনেক আগে। তিনি 2001 থেকে 2006 পর্যন্ত কুমিল্লা 11, পূর্ববর্তী কুমিল্লা 12 আসনের সাবেক সাংসদ। রাজনীতিবিদ হলেও এর বাইরে তাকে একাধিকভাবে পরিচয় করিয়ে দেওয়া যায়। তিনি একজন চিকিৎসক ও ব্যবসায়ী। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের 1958 সালে কুমিল্লার 14 গ্রাম উপজেলার সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মাওলানা সৈয়দ মাজহারুল হক হায়দারি ছিলেন একজন ইসলামী ধর্মীয় প্রচারক, বক্তা ও পণ্ডিত। তার মা আকসিরি জাহান চৌধুরানী চট্টগ্রামের কাশগড় মুসলিম জমিদার পরিবারের সদস্য। তাহেররা 5 ভাই ও 3 বোন। তিনি 5ম শ্রেণী ও 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে সরকারি বৃত্তি লাভ করেছিলেন। এছাড়া বৃহত্তর কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় 3য় স্থান অর্জন করেছিলেন এবং চট্টগ্রাম কলেজ থেকে 1975 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এরপর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। তিনি কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি সংগঠনে যোগদানের 2 বছরের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ শাখা সভাপতি ও ঢাকা শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মূলত তখন থেকেই মূলধারার রাজনীতিতে তার সক্রিয়তা। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের 1985-86 এবং 1986-87 সেশনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে 2 মেয়াদে দায়িত্ব পালন করেন। তিনি 1988 থেকে 92 সাল পর্যন্ত ছাত্র সংগঠনের আন্তর্জাতিক ইসলামিক ফেডারেশন IIFSO এর এশিয়ার ডিরেক্টর নির্বাচিত হন। পরে তিনি 1992 থেকে 98 পর্যন্ত সংগঠনটির নির্বাচিত মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। IIFSO এর মহাসচিবের পাশাপাশি তিনি একই সময়ে দক্ষিণ এশিয়ার বিশ্বব্যাপী মুসলমান যুব পরিষদের পরিচালক ছিলেন। তখন জামায়াতে ইসলামীর রাজনীতিতে তার শক্ত